আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চিকেন চৌমেন। অনেকটা রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু পার্থক্যটা হবে রেস্টুরেন্টে মুরগিটাকে ওরা আমার মতো করে না, ওরা সরাসরি ভেজিটেবলের সাথে আগে একটু ভেজে নেয়। কিন্তু আমি যেহেতু দেশি না, এখানে মানে ব্রয়লার মুরগি ব্যবহার করতেছি, আমি জানি না এটা গলে যাইতে পারে হয়তো অতক্ষণ ভাজি হইলে। ইউজুয়ালি ওরা দেশি মুরগি ব্যবহার করতো আগে, আমি আমার যখন চাইনিজ রেস্টুরেন্ট ছিল। যাই হোক, এখন তো ব্রয়লার, তো সেই জন্য ব্রয়লার মুরগিগুলোকে আমি ছোটো ছোটো পিস করে, এরকম ছোটো ছোটো পিস করে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিছি, একটু টমেটো ক্যাচাপ দিছি, এবং এর মধ্যে অল্প একটু সয়া সস দিব, খুবই অল্প, যাতে শুধু লবণটা হয় সয়া সসে দিয়ে। আর এর মধ্যে আমি একটু ডিম ফেটে রাখছিলাম, সেই ডিমটুকু দিয়ে এটাকে মাখাবো। এটা ভাজতে হবে আমার, আমি ভেজে নিব যাতে ধরেন রান্নার সময় খুলে টুলে না যায়, মুরগিগুলা খুলে গিয়ে একদম মাঝে মাঝে মাখায় যায়। সেই জন্য এটা কোনো টাকার দরকার নেই, কারণ চাইনিজ রেস্টুরেন্টে কোনো সময় রাখে না, ওদের রাখার সময় নেই। আমরা গিয়ে অর্ডার দিই, ওরা রান্না করে দেয়, ওরা রাখবে কোন সময়? অনেকে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা রেখে দেন, যে রাখলে ওরা কি আমরা আগে ওদেরকে খবর দিয়ে যাই আমরা আসতেছি ভাই, আপনি রেখে দেন তো একটু। যাই হোক, আমি এটা রাখলাম। এই ফাঁকে আমি একটা পাত্রে পানি গরম দিচ্ছি, এর মধ্যে আমি নুডলস সিদ্ধ করব। এইগুলা হচ্ছে আমার হোমমেড নুডলস, আপনাদের দেখাইছি এর আগে একটা ভিডিওতে, যারা দেখছেন তারা জানেন। এই নুডলসগুলো আমি গতকালকে রাত্রে বানায় রাখছি, দেখেন এমনি টুকাইতে হয় নাই, বাইরেই খোলা রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু একদম শুকায় ঝরঝরা হয়ে গেছে। তো যারা বলেন যে নুডলস কেমন করে শুকাইতে হবে, বাইরে রাখলো মানে ওয়েদারটা ড্রাই থাকলে এটা শুকায় যায়, না হলে হয়তো আমি ফ্রিজে যদি খোলা রাখতাম শুকায় যেত, নেড়ে রোদে দিতাম। এবং এটা এরকম করে রাখলে শুকায় গেলে একদম অনেক দিন থাকবে, এটা তেমন কোনো কিছু না। আর এই নুডলসটা তৈরি হয়েছে, আপনারা জানেন যে এটা শুধু ময়দা, লবণ এবং ডিম, আর কোনো কিছু নেই। এটা যতখানি ময়দা ততখানি ডিম। তো সেই জন্য এটা আমি আপনাকে সিদ্ধটা এবার দেখাচ্ছি, কারণ ইউজুয়ালি আমি দেখাইতে চাই না, কারণ ওটা সবাই জানে কেমন করে সিদ্ধ করতে হবে। কিন্তু এই নুডলসটা কখনো আপনি ওভার কুক করতে পারবেন না। আপনি যতই সিদ্ধ করেন এটা পর্যাপ্ত পরিমাণ সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে আর গলবে না। অন্য নুডলসের মতো যেমন একটু বেশি সময় হলে নরম হয়ে যায়, এটা নরম হবে না, এটা শক্ত নরমের মাঝামাঝি একটা অবস্থা থাকবে। যেমন ধরেন ডিম, আপনি যতই সিদ্ধ করেন ওই ফুল বয়েল হওয়ার পর আর ওর সিদ্ধ হওয়ার কোনো পথ নাই, ঠিক একই অবস্থা এটার হবে। যাই হোক, পানিগুলো মোটামুটি যথেষ্ট ফুটে উঠছে, এর মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে দিব। কোনো লবণ ব্যবহার করবো না, কারণ নুডলসের মধ্যেই আমার লবণ দেওয়া ছিল, তো লবণের দরকার নেই। এর মধ্যে এগুলো দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক। সিদ্ধটাও দেখাবো যে কি পরিমাণ সিদ্ধ হইল, তখনই বুঝতে পারবেন। আচ্ছা, আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জাল বন্ধ করে দিব। এখন দেখেন নুডলসটা, এই যে দেখেন এইগুলায় এটা গরম। যাই হোক, এটা কখনো ওভারকুকড হয় না, এটা এরকম হবে, আপনি চাপ দিবেন এটা একদম ভাতের মতো হবে আর কি, জাস্ট মানে নর্মাল আমরা যে স্টাইলে ভাত খাই সেই টাইপের সিদ্ধ হবে। এটা নরমও হবে না, শক্ত হবে না। আপনি কখনো ওভারকুক করতে পারবেন না যে গলে যাবে, কিংবা এটা একটার সাথে আরেকটা লাগেও না। আপনি যদি পানি দিয়ে নাও ধুন, তাও এটা একটার সাথে আরেকটা লাগবে না, কারণ বেসিক জিনিস হচ্ছে ডিম, তো 50% ডিম, সেই জন্য এটা আরেকটা ওইভাবে জোড়া লাগে না, একটু লেগে থাকতে পারে, টান দিলেই ছুটে যায়। তো যাই হোক, এরকম হয়ে গেল, তো গলার কোনো চান্স নাই। আমি এখন এটাকে ড্রেন করে নিব পানি। এখন আমি একটা পাত্রে তেল গরম করে এই চিকেনগুলোকে ভেজে নিব। এরকম বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এগুলাকে এই নুডলস যে করছি তার উপরেই উঠায় নিব, কারণ তেল যা পড়ে তার উপরেই পড়ুক, আলটিমেটলি আমার তেল তো দিতেই হবে। এখন আমি একটা প্যানে তেল গরম দিয়ে তার মধ্যে একটা ডিম স্ক্র্যাম্বল করে নেব। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিব, ছোটো ছোটো টুকরা করে নিব এগুলোকে ভাজার সময়। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে ওই নুডলসগুলোর উপরই এবং ইয়েগুলোর উপরই উঠে নিব, কারণ এগুলো সব একসাথে দেওয়া হবে, অসুবিধা নেই। এখন আমি ওই একই প্যানে অল্প একটু তেল দিয়ে, এই কত 1 টেবিল চামচ এরকম, আমি একটু আদা রসুনের কুচি একদম চিকন চিকন কুচি করে রাখছিলাম ছোটো ছোটো করে, ওগুলাকে আমি
ভাজবো। এই ধরেন কত 30 সেকেন্ডের মধ্যে একটু বাদামি হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে গাজর, বরবটি আর ফুলকপি কয়েকটা। আমি একটু এতে ব্যবহার করছি গাজর, বরবটি, ফুলকপি, ক্যাপসিকাম আর অল্প একটু পেঁপে, চিকন চিকন করে। এগুলো পরে দিলে হবে, কারণ এই জিনিসগুলা। আর দিব হচ্ছে আমি পাতাকপি। তো পাতাকপি, পেঁপে আর ক্যাপসিকামটা শেষের দিকে দিলে হবে। এই জিনিসগুলো একটু মোটা জিনিস, একটু সিদ্ধ হইতে সময় লাগে, সেই জন্য এগুলো আগে ভেজে নিব। আর এর মধ্যে আমি হালকা একটু লবণ দেবো, খুব বেশি না, খুবই অল্প, কারণ হচ্ছে পরে যখন আমি সয়া সস দিব তার মধ্যে লবণ থাকবে। তো এর মধ্যে আপাতত অল্প একটু দিয়ে নিব, খুবই অল্প। সবজিগুলা একটু ভাজা হইলে, মানে আধা সিদ্ধ হইলে, যে দেখেন গাজর টাজর এগুলো একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি পুরা ভাজবো না, কারণ একটু কাঁচা কাঁচা, একটু শক্ত শক্ত থাকলে, একটু ক্রাঞ্চি থাকলে ভালো হয় এই জিনিসগুলা। এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁপেটুকু দিয়ে দিব, আর একটু পাতাকপি দিয়ে দিব এর মধ্যে। এতগুলো দিলেও অসুবিধা নাই, কারণ হচ্ছে একটু করেই এইটা কমে যাবে, এতটুকু হয়ে যাবে। পাতাকপি বুঝে নিয়ে যারা রান্না করেন তারা জানেন, একদম মানে প্রায় শুকায় অল্প একটু হয়ে যাবে। এটা দিয়ে মিনিট খানেক একটু ভাজবো, এই সবগুলা সবজি নরম হওয়া পর্যন্ত। এই মিনিট খানেক ভাজার পরই দেখেন যে পাতাকপিগুলো একটু ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ক্যাপসিকামগুলো যাতে সিদ্ধ না হয়। ক্যাপসিকাম সিদ্ধ হলে কালারটা বদলা যাবে, আর ক্যাপসিকামের মজা থাকবে না তখন। যাই হোক, এর মধ্যে আমি আমার এই নুডলস, চিকেন আর ডিম যা যা আছে এটাকে এর মধ্যে আমি দিয়ে দিব, সবগুলাকে দিয়ে আমি এর মধ্যে মিশা একটু নেই, মেরে তলায় পুড়ে যাবে। অ্যাকচুয়ালি আমি জালটা একটু হালকা কমায় দিই, কারণ আমি ওদের মতো ফাস্ট না, আমার একটু সময় লাগবে। যাই হোক, এর মধ্যে আমি কোনো কিছু যাতে পুড়ে না যায়, এর মধ্যে আমি একটু সয়া সস দিব। এগুলো সব পরিমাণ মতো, চিকেন ভেজিটেবল দিয়ে যতটুকু খেতে চাইছে পরিমাণ মতো, যার রুচি মতো দিতে হবে। অল্প একটু চিনি দিব, চিনিটা মিষ্টি হওয়ার জন্য। চিনিটা হচ্ছে লবণের একটা কটা ভাব দূর করে, আর মানে টেস্টটা বাড়ায় খাবারে। দিয়ে এটাকে ভালো মতো মিশাবো। জালটা আমি এই মুহূর্তে কমায় রাখছি, কারণ আমার ওদের মতো ফাস্ট না, আমি চাইনিজ রেস্টুরেন্টের মতো, সেই জন্য যাতে ঠিক মতো মিশে এবং পুড়ে না যায়, সব দিকে যাতে চিকেন টিকেন সব কিছু মিশে। এখন আমি একটু টেস্ট দেখবো যে কীরকম হইলো, আমার কোনো কিছু লবণ টবণ লাগবে নাকি। সবই ঠিক আছে, লবণ চিনি সব ঠিক আছে। চিনি মানে মিষ্টি না, কিন্তু লবণের কটা ভাবটা লাগে না। মাখানো হয়ে গেছে। এখন এখানে অ্যাকচুয়ালি হয়ে গেল আমার নুডলস। এখন চিকেন চাউমিন, যেটা আরেকটা জিনিস হচ্ছে অতিরিক্ত দেয় একটু, কেউ ইচ্ছা করলে অল্প একটু টেস্টিং সল্ট দিতে পারেন। আমি দিব টেস্টিং সল্ট, খাওয়া ভালো না, কিন্তু বছরে 2-4 বার খাইলে তেমন কোনো ক্ষতি বিক্রি হয় না এটাই। এর থেকে অনেক ক্ষতিকর জিনিস আমরা প্রত্যেকদিন খাই। ওটা দিয়ে আমি এটাকে একটু মাখায় নিব। চুলার জালটা বন্ধ করে দিই। দেখেন, এই হয়ে গেল আমার চিকেন চাউমিন। খাইতে হ্যাপি জোশ। তো দেখলেন কত সহজে তৈরি করে ফেলা যায়। সব কিছু কাটা টাটা থাকলে 7 থেকে 8 মিনিট লাগে। চাইনিজ রেস্টুরেন্টে ওরা সব কিছু কাটা থাকে, ওদের 7-8 মিনিটের মধ্যেই এক একটা ডিশ ওদের নামাইতে হয়, কারণ হাজার শত শত লোক খাইতে যায়। ওদের মাত্র 4টায়, হার্ডলি 4টা চুলা থাকে। সবার যদি বেশি থাকে, সবচেয়ে বেশি হলে 4টা চুলা। 4টা চুলার মধ্যে থেকে একটা স্যুপের জন্য, বাকিগুলা অন্য জিনিসের জন্য, 3টে খাওয়ার জন্য। তো জলদি করে রান্না হয়ে যায়। হ্যাপি জোশ খাইতে। কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।